আজকে অক্সিডেশন এবং রিডাকশন এই চ্যাপ্টারটা শুরু করব। এবার অক্সিডেশন এবং রিডাকশনকে একত্রে রেডক্স রিঅ্যাকশনও বলা হয়, ঠিক আছে। এবার আমরা দেখব যে জারণ বা অক্সিডেশন বলতে আমরা কি বুঝি আর রিডাকশন বলতে আমরা কি বুঝি, ঠিক আছে। তাহলে আমরা যদি অক্সিডেশন বলি তাহলে ইলেকট্রনীয় মতবাদে, অর্থাৎ এর আগে আমরা পড়ে এসেছি যে অক্সিডেশন মানে হচ্ছে অক্সিজেন, যে প্রক্রিয়ায় অক্সিজেন যুক্ত হয় বা হাইড্রোজেন মুক্ত হয়, ঠিক আছে, সেটাকে আমরা অক্সিডেশন বলি। কিন্তু এমন অনেক বিক্রিয়া দেখা গেছে যে যেখানে অক্সিজেন বা হাইড্রোজেনের কোনো ব্যাপারই থাকে না, কিন্তু সেটা অক্সিডেশন রিঅ্যাকশন। সুতরাং আমরা আগের যে ডেফিনেশনগুলো, সেই ডেফিনেশনগুলো ছাড়া ইলেকট্রনীয় মতবাদ দ্বারা অক্সিডেশন এবং রিডাকশন কাকে বলে সেটা দেখব। তাহলে অক্সিডেশন কি না, যে প্রক্রিয়ায় এক বা একাধিক ইলেকট্রন বর্জন হয় তাকে আমরা বলবো অক্সিডেশন। যেরকম Na একটি ইলেকট্রন বর্জন করলো, বর্জন করে Na প্লাস হলো, তাহলে এই যে Na থেকে Na প্লাস এই যে প্রক্রিয়াটি হচ্ছে সেটিকে আমরা অক্সিডেশন বলবো বা জারণ বিক্রিয়া বা প্রক্রিয়া বলবো। বা Fe থেকে Fe2 প্লাস হলো এবং তার সঙ্গে, আচ্ছা এটাকে দুইভাবে লেখা যায়। আমি যদি বাঁ দিকে লিখি তাহলে মাইনাস ই, ডান দিকে যদি লিখি আমি তাহলে প্লাস ই, এরকম ভাবে লিখতে পারি। দুটি ইলেকট্রন বর্জন করলো দিয়ে Fe2 প্লাস হলো, তাহলে এই যে Fe থেকে Fe2 প্লাস এই রিঅ্যাকশনটি একটি জারণ বিক্রিয়া। আবার Fe2 প্লাস পুনরায় আর একটি ইলেকট্রন বর্জন করলো দিয়ে Fe3 প্লাস হলো, এটিও কিন্তু হচ্ছে জারণ বিক্রিয়া বা অক্সিডেশন রিঅ্যাকশন। এবার আমরা চলে আসি রিডাকশন রিঅ্যাকশনে। রিডাকশন রিঅ্যাকশন হচ্ছে ঠিক অক্সিডেশন রিঅ্যাকশনের বিপরীত। যে প্রক্রিয়ায় এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করা হয়। কিরকম হতে পারে? Cl একটি ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস হলো, তাহলে এটি হচ্ছে অক্সিডেশন বা এটি হচ্ছে রিডাকশন বিক্রিয়া, ঠিক আছে। এবার আমরা চলে যাব অক্সিডেন্ট বা জারক পদার্থ কাকে বলে। আচ্ছা এই জিনিসগুলো মনে হয় অলরেডি 10-এ কি 9-এ কিছুটা পড়া আছে, 10-এ মনে হয়। এইবার আমরা চলে যাব জারক পদার্থ কাকে বলে সেটা, ঠিক আছে। জারক পদার্থ অর্থাৎ যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়, ঠিক আছে, ও অপরকে
জারিত করে, তাকে আমরা বলবো জারক পদার্থ বা অক্সিডেন্ট। ঠিক আছে, ধরা যাক Cl একটি ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস হল। এবার সাধারণত এই যে ইলেকট্রনটা যেটি Cl গ্রহণ করছে তার মানে কি, কেউ ইলেকট্রনটাকে বর্জন করছে। এই ইলেকট্রনটা যেটি Cl গ্রহণ করছে সেটা অন্য মৌল বর্জন করে, তবেই Cl সেটাকে গ্রহণ করতে পারে। তাহলে যে বর্জন করছে সে কিন্তু জারিত হলো। বা আমরা এইভাবে জিনিসটাকে ভাবতে পারি যে যেহেতু Cl মাইনাস একটি ইলেকট্রন গ্রহণ করলো, তার জন্য অন্য কোনো মৌলের জারণ ঘটলো। ঠিক আছে, অর্থাৎ Cl এখানে কিন্তু জারক পদার্থ। সিমিলারলি আমরা যদি বিজারক পদার্থ দেখি, তাহলে বিজারক পদার্থ যে পদার্থ ইলেকট্রন বর্জন করে নিজে জারিত হয় এবং অপরকে বিজারিত করে, তাকে বলা হয় বিজারক পদার্থ বা রিডাকটেন্ট। ঠিক আছে, অর্থাৎ আমি এটা মুছছি না, আমি লিখছি Na একটি ইলেকট্রন বর্জন করে Na প্লাস হল। ঠিক আছে, এবার এই যে ইলেকট্রনটা Na বর্জন করলো দিয়ে নিজে Na প্লাসে জারিত হলো, এই ইলেকট্রন কিন্তু অপর কোনো মৌলকে বিজারিত করবে। আমি যদি ধরি যে এই ইলেকট্রনটাই এখানে চলে গেল দিয়ে Cl নিল, তাহলে কিন্তু আমি বলবো যে Na যে ইলেকট্রনটি বর্জন করলো সেই ইলেকট্রনটি Cl গ্রহণ করলো। তাহলে Cl এর কি ঘটছে? বিজারণ ঘটছে। কার জন্য ঘটছে? Na এর জন্য ঘটছে। Na যদি ইলেকট্রনটি না ছাড়তো তাহলে Cl ইলেকট্রনটি গ্রহণ করতে পারতো না। তাহলে আমি বলতে পারি যে Na Cl কে বিজারিত হতে সাহায্য করছে বা বিজারিত করছে, অর্থাৎ Na এখানে কিন্তু বিজারক পদার্থ। বোঝা গেল? এবার জারণ বিজারণ একসাথে ঘটে, মানে যদি কোনো প্রক্রিয়ায় একদিকে কাউরির যদি জারণ হয়, তাহলে সেই প্রক্রিয়ার মধ্যেই কোনো কিছুর বিজারণও হবে। ঠিক আছে, তাহলে নেক্সট হচ্ছে অক্সিডেশন ও রিডাকশন বিক্রিয়া। বিক্রিয়া না বলে এটাকে প্রক্রিয়াই বলি। একই সাথে ঘটে। কেন? যদি কাউরির জারণ হয় তাহলে অপর কাউরির বিজারণ হবে। যেরকম আমরা CuSO4 দ্রবণের মধ্যে Zn নিমজ্জিত করে যদি রাখা হয়, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে এই Znটি ZnSO4 হয়ে যাচ্ছে, আর লাল রঙের বা বাদামি লাল রঙের Cu অধক্ষিপ্ত হচ্ছে। এবার এই বিক্রিয়াটি কি বিক্রিয়া? এই বিক্রিয়াটি অবশ্যই একটি জারণ বিজারণ বিক্রিয়া। কিভাবে হয়? এখানে
Zn এর ওপর কোনো চার্জ নেই, কোনো আধান নেই, তাই জন্য আমি ধরে নিচ্ছি এটি শূন্য। Zn ওপরে Zn +2 হিসাবে থাকে, Zn ওপরে Zn কিন্তু থাকে +2 হিসাবে। Cu ওপরে থাকে -2 হিসাবে। আর যখন মৌল হিসাবে থাকে তখন কিন্তু সেটা শূন্য আধানে বা জিরো স্টেটে থাকে। তাহলে এই যে এখান থেকে Zn 0 থেকে যে +2 স্টেটে যাচ্ছে, তার জন্য তাকে কি করতে হচ্ছে? তাকে কিন্তু দুটি ইলেকট্রন বর্জন করতে হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু জারণ বিক্রিয়া হচ্ছে। Whereas Cus ওপর +2 থেকে 0 স্টেটে যাচ্ছে, তাহলে +2 থেকে 0 স্টেটে যাওয়া মানে দুটি ইলেকট্রন তাকে গ্রহণ করতে হচ্ছে, অর্থাৎ রিডাকশন। সামগ্রিকভাবে যেহেতু অক্সিডেশন রিডাকশন একসাথে হচ্ছে, তাই জন্য এই বিক্রিয়াটিকে বলা যেতে পারে রেডক্স রিঅ্যাকশন। রেড মানে রিডাকশন, অক্স মানে হচ্ছে অক্সিডেশন, তাহলে রেডক্স রিঅ্যাকশন। আবার এই বিক্রিয়াটাকে যদি আমি আয়নীয় আকারে লিখি, তাহলে বিক্রিয়াটাকে লেখা যাবে, আমি এটা বুঝিয়ে লিখছি, Cu2 প্লাস SO2 ঠিক আছে, এবং এখানে হচ্ছে Zn2 প্লাস SO2 প্লাস Cu। দেখো দুটো আয়ন, দুদিকেই কিন্তু SO2 আছে, তাহলে একে শর্ট ফর্মে এরকম ভাবে লেখা যেতেই পারে, এটা 0 এখন দিচ্ছি না, ঠিক আছে, প্লাস Cu2 প্লাস সমান Zn2 প্লাস Cu। এবার এই রিঅ্যাকশনটাকে আমি ভেঙে লিখছি, অক্সিডেশন রিঅ্যাকশন এবং রিডাকশন রিঅ্যাকশন কি রকম। যখন লিখব অক্সিডেশন রিঅ্যাকশন, যখন লিখবো তখন আমি দেখবো যে অক্সিডেশন কখন হচ্ছে, Zn থেকে Zn+2 তে যাচ্ছে, তাহলে রিঅ্যাকশনটা কি হবে? Zn থেকে Zn+2 এরকম ভাবে করবে, তাহলে দেখবে সোজা লাগবে। Zn থেকে Zn+2 তে যাচ্ছে, +2 তে যাওয়া মানে কি? দুটো ইলেকট্রন ছাড়তে হবে তাকে। হলো রিডাকশন রিঅ্যাকশন। Cu+2 থেকে, এই যে Cu+2 থেকে Cu তে যাচ্ছে, তাহলে Cu+2 থেকে যাচ্ছে Cu তে, এক্ষেত্রে কি করতে হবে? দুটি ইলেকট্রন গ্রহণ করতে হবে। বোঝা গেল? এইবার দেখো, আমি যদি এটাকে যোগ করি তাহলে আমি কি পাবো? দেখা যাচ্ছে না ভিডিওতে? হলো? তাহলে আমি যোগ করলে অক্সিডেশন রিঅ্যাকশন আমি দুটো দেখালাম। প্রথমে এই কমপ্লিট রিঅ্যাকশনটাকে ভাঙলাম, ঠিক আছে, তারপরে আমি দেখলাম যে এই ভাঙা রিঅ্যাকশন মানে অ্যাকচুয়ালি এই দুটোকে দুটো অর্ধ বিক্রিয়া বলা হয়। এটাকে বলা হয় অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, মানে আর্ধেক বিক্রিয়া। বিক্রিয়াটা আমি গোটা লিখছি না তো, তাহলে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন এবং রিডাকশন হাফ রিঅ্যাকশন। তাহলে এই দুটো অর্ধ বিক্রিয়াকে যদি আমি যোগ করি তাহলে আমি পূর্ণ বিক্রিয়াটি পাবো। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে যে কোনো বিক্রিয়া, অক্সিডেশন যে কোনো বিক্রিয়া নয়, মানে যদি অক্সিডেশন হয় তাহলে রিডাকশন হবে। এবার এখানে একটা জিনিস বলে রাখা দরকার, সব বিক্রিয়া কিন্তু অক্সিডেশন রিডাকশন বা রিডক্স বিক্রিয়া হয় না। যেই বিক্রিয়াগুলোতে আধানের পরিবর্তন হচ্ছে বা আমরা এর পরে দেখবো যে অক্সিডেশন নাম্বারের পরিবর্তন হচ্ছে, সেই বিক্রিয়াগুলোকেই আমরা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন বলবো। ফর এক্সাম্পল,
আমি যদি ধরে নিই যে একটা খুব কমন রিয়াকশন NaCl প্লাস AgNO3 gives AgCl প্লাস NaNO3, এটি কিন্তু রেডক্স রিয়াকশন নয়। কেন নয়? কারণ এখানে দেখো Na প্লাস Cl মাইনাস Ag প্লাস NO3 মাইনাস Ag প্লাস Cl মাইনাস Na প্লাস NO3 মাইনাস। দেখো প্লাস ওয়ান বাঁ দিকে Na প্লাস ওয়ান স্টেটে আছে, ডান দিকেও প্লাস ওয়ান স্টেটে আছে। Cl বাঁ দিকে মাইনাস ওয়ান স্টেটে আছে, ডান দিকেও মাইনাস ওয়ান স্টেটে আছে। Ag বাঁ দিকে প্লাস ওয়ান স্টেটে আছে, ডান দিকেও প্লাস ওয়ান স্টেটে আছে, এবং NO3ও তাই, বাঁ দিকে মাইনাস ওয়ান স্টেটে আছে, ডান দিকেও মাইনাস ওয়ান স্টেটেই আছে। তাহলে এখানে কিন্তু জারণ সংখ্যা, এখন ধরে নাও আধান, ঠিক আছে, আধানের কোনো পরিবর্তন হয়নি, তাই জন্য এটা কিন্তু রেডক্স রিয়াকশন নয়। ঠিক আছে, এটা কেন রেডক্স রিয়াকশন হলো? এখানে কিন্তু দেখো জিরো থেকে, এটাকে বোঝাই, জিরো থেকে প্লাস টুতে আসছে, অর্থাৎ দেখো জারণ সংখ্যা বা আধানের পরিবর্তন হলো। আবার এটা প্লাস টু থেকে আধান কমে গিয়ে জিরোতে হলো, অর্থাৎ আধানের পরিবর্তন হলো। তাহলে এটা কিন্তু রেডক্স রিয়াকশন। এবার আমরা চলে যাব হচ্ছে জারণ স্তরে। জারণ স্তর, জারণ স্তর বা অক্সিডেশন স্টেট বলতে আমরা কি বুঝবো? এবার জারণ স্তর, কোন মৌলের মধ্যে, কোন যৌগের মধ্যে, আমরা জানি যে যৌগ মৌল দিয়ে গঠিত, ঠিক আছে, যে কোনো যৌগ মৌল দিয়ে গঠিত। এবার মৌলটা কি ফ্রি মৌল, মানে ফ্রি স্টেটে যেরকম থাকে সেরকম হয়ে থাকে? আমরা দেখব যে না, থাকে না। মৌলগুলো তাদের মধ্যে বিক্রিয়া করে, তাদের মধ্যে বন্ধন গঠন হয়, আর বিক্রিয়া করা মানেই হয় ইলেকট্রন আদান প্রদান করবে, নয় ইলেকট্রন জোড় গঠন করবে। তাহলে ফ্রি এলিমেন্ট কিন্তু থাকে না, ঠিক আছে। তাহলে কোন যৌগের মধ্যে একটি মৌলের পরমাণু জারণ বা বিজারণের যে স্টেটে থাকে বা যে অবস্থায় থাকে, সেই অবস্থাকে উক্ত মৌলের জারণ স্তর বলা হয়। যেরকম, তাহলে কি বললাম যে জারণ স্তর হচ্ছে কোন যৌগে একটা নির্দিষ্ট মৌলের, কোন যৌগে একটা নির্দিষ্ট মৌলের জারিত বা বিজারিত অবস্থা। ফর এক্সাম্পল NaCl, এটি একটি যৌগ। এবার আমরা জানি যে NaCl এর মধ্যে Na পজিটিভ বা প্লাস ওয়ান স্টেটে থাকে, Cl মাইনাস ওয়ান স্টেটে থাকে, তাই তো। এবার এই Na প্লাসটা কোন মৌল থেকে গঠিত হয়েছে? Na থেকে, তাই তো। তাহলে Na থেকে প্লাস অবস্থায় যখন গেছে তখন নিশ্চয়ই ইলেকট্রন বর্জন করে গেছে। তাহলে Na থেকে এই যে Na প্লাস গেল, তার জন্যে ইলেকট্রনকে
বর্জন করতে হয়েছে, বর্জন করার পরেই সেটা কিন্তু Na প্লাসে গেছে। আবার Cl ইলেকট্রনকে গ্রহণ করেছে, যেই তো Cl মাইনাস হয়েছে, দিয়ে Cl মাইনাসে গেছে। তাহলে আমি কি Na প্লাস কে n এর জারিত অবস্থা বলতে পারি, আবার Cl মাইনাস কে যেহেতু ইলেকট্রন সে গ্রহণ করছে, Cl মাইনাস কে Cl এর বিজারিত অবস্থা বলতে পারি। জারিত অবস্থা, তাহলে ডেফিনেশন ওয়াইজ এটাই কিন্তু হচ্ছে জারণ স্তর, সেটা জারিত অবস্থায় আছে না বিজারিত অবস্থায় আছে। আবার ধরা যাক Zn SO4, Zn +2 এবং SO4 এখানে -2 হয়ে থাকে, তাহলে আমি Zn কে নিশ্চয়ই ইলেকট্রন বর্জন করেছে, তাহলে ইলেকট্রন বর্জন করলো, ঠিক আছে, ইলেকট্রন বর্জন করলো, কে বর্জন করলো? Zn। তাহলে নিশ্চয়ই আমি Zn+2 কে Zn এর জারিত অবস্থা বা অক্সিডাইজ স্টেট বলতে পারি। তাহলে এটাই হচ্ছে কিন্তু জারণ স্তর। এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে জারণ সংখ্যা। এই যে জারণ বা বিজারণ হচ্ছে, এই হওয়ার জন্য কটি ইলেকট্রন কোনো একটা মৌলকে গ্রহণ বা বর্জন করতে হচ্ছে, সেই সংখ্যাটাকে বলা হয় জারণ সংখ্যা। বোঝা গেল যে এখানে যে জারণ অবস্থা বা বিজারিত অবস্থা হচ্ছে, এই অবস্থা তো এমনি এমনি যাচ্ছে না, দেখছি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে হচ্ছে। তাহলে যতগুলি সংখ্যক ইলেকট্রন বর্জন বা গ্রহণ করতে হচ্ছে, সেই সংখ্যাটিকে বলা হয় জারণ সংখ্যা। ফর এক্সাম্পল, এখানেই যদি আমি ধরি যে NaCl এ N এর অক্সিডেশন নাম্বার, তাহলে দেখো Na থেকে Na প্লাসে যেতে গেলে তাকে একটি ইলেকট্রন বর্জন করতে হচ্ছে, যেহেতু বর্জন করছে তাই জন্য আমি লিখব যে N এর অক্সিডেশন নাম্বার হচ্ছে +1। বোঝা গেল? সিমিলারলি NaCl এ Cl এর অক্সিডেশন নাম্বার, আমি দেখছি Cl থেকে Cl মাইনাস যেতে গেলে সেও কিন্তু একটি ইলেকট্রন বর্জন করছে, গ্রহণ করছে। যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে তাই জন্য আমি বলবো যে সেটি তার অক্সিডেশন নাম্বার হচ্ছে -1। বোঝা গেল? সিমিলারলি আমি যদি ধরি ZnSO4 এ Zn এর অক্সিডেশন নাম্বার, Zn থেকে Zn+2 তে গেলে কটি ইলেকট্রন? না, দুটি ইলেকট্রন তাকে বর্জন করতে হবে, অর্থাৎ +2। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অক্সিডেশন সংখ্যা বা জারণ সংখ্যা। আবার আরেকটা উদাহরণ যদি দিই, ধরা যাক Zn বা CuNO3 হোল টুইস। ঠিক আছে, তাহলে আমি কি করব? Cu এখানে কোন স্টেটে আছে? +2। NO3 এখানে আছে -1 স্টেটে, দুটো আছে তাই জন্য -2 হচ্ছে। তাহলে এখানে যদি আমি Cu এর অক্সিডেশন নাম্বার বার করতে যাই, তাহলে মুক্ত মৌল Cu থেকে Cu+2 থেকে যেতে গেলে দুটি ইলেকট্রন ত্যাগ করতে হবে বা বর্জন করতে হবে। সুতরাং
প্লাস 2, whereas NO3 অক্সিডেশন নাম্বার, NO3 যদি মুক্ত অবস্থায় থাকে, শুধু NO3 হয়ে আছে, তাহলে একটি ইলেকট্রন তাকে গ্রহণ করতে হবে, তবে সে NO3 মাইনাসে যেতে পারবে। ঠিক আছে, অর্থাৎ -1। বোঝা গেল? এইবার